বৈঠক নাকি পূজা মণ্ডপ? ৭ মার্চের ভাষণ নিয়ে শিক্ষাক্রম কমিটিতে তুলকালাম। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার নামে যে প্রহসন চলছে তার চূড়ান্ত মঞ্চায়ন হয়ে গেল জাতীয় শিক্ষাক্রম কমিটি এনসিসির এক বৈঠকে। বাইরে থেকে দেখতে এটি একটি একাডেমিক সভা হলেও ভেতরের খবর যা কানে আসছে তার রীতিমতো কোনো রাজনৈতিক দলের অন্ধ পূজা মণ্ডপের দৃশ্যকেও হার মানায়। বৈঠকে যখনই এনসিটিভি এবং পুস্তক পর্যালোচনায় যুক্ত শিক্ষকেরা পাঠ্য বই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি বাদ দেওয়ার প্রস্তাব তোলেন, তখনই নাকি কমিটির তথাকথিত শিক্ষাবিদদের আসল চেহারা বেরিয়ে আসে। শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, চিৎকার আর হট্টগোল, যেন কেউ তাদের পবিত্র ধর্মগ্রন্থে হাত দিয়ে ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের ভাষ্য মতে প্রস্তাবটি ছিল সম্পূর্ণ একাডেমিক এবং যৌক্তিক। শিক্ষার্থীদের উপর থেকে মুখস্থ বিদ্যার বোঝা কমানোর উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু যুক্তি আর বাস্তবতার ধারে কে? সূত্রের খবর, এই প্রস্তাব শোনা মাত্রই কমিটির আওয়ামী লীগপন্থী সদস্যরা অগ্নিশর্মা হয়ে ওঠেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর তীব্র বিরোধিতা করে বসেন। তাদের কাছে শিক্ষার্থীর বোঝা কমানোর চেয়ে একটি নির্দিষ্ট ভাষণকে পাঠ্য বইয়ে টিকিয়ে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো। যে শিক্ষাবিদদের দায়িত্ব ছিল দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরপেক্ষ ও যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি করা, তারাই সেখানে বসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পবিত্র সম্পদ রক্ষার জন্য পাহারাদারের ভূমিকা পালন করলেন। তীব্র বাকবিতণ্ডার পর তারা যে মহৎ সিদ্ধান্তে পৌঁছালেন তা আরও হাস্যকর। ভাষণটি পুরোপুরি বাদ দেওয়ার সাহস তাদের হলো না, আবার রাখার পক্ষেও জোরালো যুক্তি ছিল না। তাই তারা এক অদ্ভুত মধ্যপন্থা নিলেন। অষ্টম ও দ্বাদশ শ্রেণীর বইয়ে ভাষণটি থাকবে, তবে সংক্ষিপ্ত আকারে। অর্থাৎ রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে ইতিহাসকে এখন থেকে কেটে ছেঁটে শিক্ষার্থীদের গেলানো হবে। তবে রাজনৈতিক আনুগত্যের এই নির্লজ্জ প্রদর্শনী কেবল ৭ মার্চের ভাষণেই সীমাবদ্ধ থাকেনি। সভার নাটকীয়তা তুঙ্গে ওঠে যখন আমাদের নতুন গৌরবগাথা নামক একটি প্রবন্ধ নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, প্রবন্ধে ২৪-এর গণ অভ্যুত্থানের ইতিহাস খণ্ডিতভাবে লেখা হয়েছে, কিন্তু বিতর্কের মূল ফোকাস ইতিহাস ছিল না, ছিল এক ব্যক্তিকে নিয়ে। নৃশংস গণহত্যার প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম কৌশলে বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন কয়েকজন সদস্য। আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রবন্ধটি সংশোধন করে গণহত্যার বিরুদ্ধচারণকারী নেত্রী হিসেবে শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হবে। সবচেয়ে বড় প্রহসন হলো, দীর্ঘ আলোচনার পর যে সিদ্ধান্ত হলো তার রীতিমতো হাস্যকর। যে নৃশংসতার দায়ভার ক্ষমতাচ্যুত সরকারের উপরই বর্তায়, সেই সরকারের প্রধানকেই এখন গণহত্যার বিরুদ্ধচারণকারী নেত্রী হিসেবে ইতিহাসে অমর করে রাখার ফরমান জারি হলো। অর্থাৎ ইতিহাসকে কেবল বিকৃতি করা হবে না, বরং যিনি সেই সময়ের মূল দায়িত্বে ছিলেন তাকেই বানানো হবে সেই ঘটনার সমালোচক। এই সিদ্ধান্ত প্রমাণ করে জাতীয় শিক্ষাক্রম কমিটির মূল কাজ এখন ইতিহাস রচনা নয়, বরং বিশেষ ব্যক্তির ইমেজ পুনর্নির্মাণ। সবচেয়ে দুঃখজনক হলো, এই রাজনৈতিক খেলার শিকার হচ্ছে দেশের কোটি কোটি শিক্ষার্থী। তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এক পেশে খণ্ডিত এবং মহিমা কীর্তনে ভরা ইতিহাস। তাদের মুক্তচিন্তা আর প্রশ্ন করার মানসিকতাকে গলা টিপে হত্যা করা হচ্ছে। খণ্ডিত এবং মহিমা কীর্তনে ভরা ইতিহাস, তাদের মুক্তচিন্তা আর প্রশ্ন করার মানসিকতাকে গলা টিপে হত্যা করা হচ্ছে। যে ভাষণ একদিন মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিল, সেই ভাষণকে এখন কাটছাঁট করে নতুন প্রজন্মের মগজ ধোলাইয়ের হাতিয়ার বানানো হচ্ছে। এই কমিটি শিক্ষা ব্যবস্থাকে নয়, কেবল একটি রাজনৈতিক দলের পুরনো ধ্যান ধারণাকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। ডেস্ক রিপোর্ট, শিশু নিউজ মাল্টিমিডিয়া।